আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ব্লগটি হচ্ছে সান্দারপাড়া নিয়ে, যে সান্দারপাড়া ছাড়াটা নাকি ঈদের আনন্দটাই মাটি হয়ে যায়। তো আজকে চলুন সান্দারপাড়াতে প্রথমে গেলে আপনারা কি কি দেখতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আপনারা গেলে দেখতে পারবেন একটি লোক টক ঝাল মিষ্টি আচার নিয়ে বসে আছে। তারপর আপনারা দেখতে পারতেছেন অনেক ভিড়াভিড়ি আর গরম, আর সেই গরমের মধ্যেই নিয়ে আসছে ঠান্ডা শরবত আর পানি। এই গরমের মধ্যে আপনারা অবশ্যই পানি খাবেন, তারপর ঘোরাঘুরি করবেন, এটাই আমি জানি। তবে সেখানে আছে বিভিন্ন ধরনের শরবতের মেলা, একটুখানি খাইলেই ঠান্ডা হয়ে যায় খেলা। তারপর আরেকটু সামনে এগিয়ে গেলেই দেখতে পারবেন হরেক রকম খাবারের মেলা। একটু দূরে এগিয়ে গেলে দেখতে পারবেন মেয়েদের জন্য কসমেটিকের খেলা। তো মেয়েদের কসমেটিকের এখানে ছেলেরা কি করে এটাই আমার এখনো অজানা। তো সান্দারপাড়ায় আসলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের কসমেটিকের খেলা। তো তারপরে আমরা দেখতে পেলাম একটি সালা সেলিব্রিটিটা সালা গায়ে দিয়ে ঈদের দিনে আসছে আরো বেশি প্রফেশনাল হওয়ার জন্য। যাই হোক, যে যেটা গায়ে দিয়ে আসে ওইটা আমার দেখার বিষয় না। তো তারপরে আমরা ঘুরে ফিরে চলে আসলাম সেই সান্দারপাড়ার ঐতিহ্যবাহী জুয়া খেলার মাঠে। ওই যে আইসক্রিমটা বিক্রি করতেছে, তারপরও লটারির মাধ্যমে। কিরকম ভাই কিরকম? আরে ভাইয়া চলতেছে আলহামদুলিল্লাহ, খুব খুশি। আরে দেন ওরা আইসক্রিম। এই জুয়া খেলাটা দেখলে আপনারা আশ্চর্য হবেন যে ছোট বড় সবাই একসঙ্গে বসেই খেলে। কেউ পায় কেউ হারে, এই সব দেখে আমার বন্ধু লুপ না মানায়া 10টা টাকা ধরে ফেলে। দেখা যাক বন্ধু এই খেলায় হারে না জিতে। তো 10টা টাকা ধরাতে বন্ধুর যে মনোভাব, আমি তো দেখে পুরাই অবাক। বন্ধু দেখি 10 টাকা দিয়ে 20 টাকা পেয়ে গেল। পরবর্তীতে হয়েছে চুরি খেলা, তাস খেলা, ঘিন্নি খেলা। এটাও তাস খেলা, এটা অবশ্য কি খেলা বলে এটা আমি জানি না। এখানে আবার দেখি হুজুরাও খেলতেছে। যাই হোক, বিভিন্ন ধরনের জুয়া খেলা আছে এই মাঠে। অবশেষে পুলিশের হামলা শুনে সবাই ছুটাছুটি করতেছে, কে কোথায় যাবে দিশাহারা হয়ে গেছে। তারপর আমরা আবার ফিরে আসলাম সেই আগের জায়গায়। এসে দেখি আরো আগের চেয়ে অনেক ভিড় হয়ে গেছে। বেলা 3টা বাজলে যে এই জায়গাটা এত পরিমাণ ভিড় হয়ে যায় যা বলার বাইরে। যাই হোক, এই ভিড় থেকে আমরা বের হওয়ার চেষ্টা করতেছি। তারপর আমরা দেখতে পারলাম আর একটা শরবতের দোকান। আমরা কয়েকজন মিলে এই ঠান্ডা শরবতটি খেয়ে নিলাম, যাতে এই গরমের মধ্যে আমাদের দিলটা ঠান্ডা থাকে। শরবতটি খেয়ে নেওয়ার পরে দিলটা হয়ে গেল ঠান্ডা। তারপরে আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই আগের জায়গাতেই। আমরা এখনো দেখি ভিড়। তো এই ভিড় থেকে চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি, তো পারতেছি না। যেখানে যাই শুধু ভিড় আর ভিড়। তো অবশেষে চলে গেলাম একটি ফাঁকা জায়গায়। সেখানে একটা বন্ধুর সাথে দেখা, বন্ধুর সাথে কিছু কথাবার্তা বললাম। বলার পরে আবার ওই জায়গা থেকে চলে আসলাম আরেক জায়গায়। এখন আমরা দেখলে পানের দোকান থেকে আবার চলে আসলাম সেই আগের ভিড়েই।